রাজশাহীতে বেড়েছে ডেঙ্গুর আশঙ্কা, ড্রেনের পানিতে মশার বংশবিস্তার। রাজশাহী নগরীতে ডেঙ্গুবাহী মশার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ উঠেছে নগরবাসীর পক্ষ থেকে। শহরের বিভিন্ন এলাকার ড্রেনগুলো যথাযথভাবে পরিষ্কার না করার কারণে পানির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অনেক স্থানে পানি জমে থাকায় সেখানে ডেঙ্গুবাহী মশার বংশবিস্তার ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী জানান, বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব আগের তুলনায় অনেক বেড়ে গেছে। একসময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হলেও এখন তা চোখে পড়ছে না বলে দাবি তাদের। দ্রুত মশা নিধন কার্যক্রম জোরদারের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছেন নগরবাসী। হ্যাঁ, এখন গ্রীষ্ম মৌসুম। এই মৌসুমে রাজশাহী সিটি কর্পোরেশনে যথেষ্ট মশার উপদ্রব বেড়েছে এখন, এবং এটা দ্রুতই এর ব্যবস্থা গ্রহণ যদি না করা হয় তাহলে এটি যে কোনো অল্প সময়ের মধ্যেই এটা একটি মহামারী আকারে ধারণ করতে পারে। এই জন্যে আমি বিনীত অনুরোধ করব সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে যে এই মশা নিয়ন্ত্রণ তথা নিধনের সর্বোচ্চ যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে যে ডেঙ্গু আতঙ্ক, সেই আতঙ্ক থেকে একটু পরিত্রাণ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আগের তুলনায় খুবই বেশি, মেলা দিন থেকে ওষুধপত্র দেওয়া নাই, তাই ওষুধ দিবে, ওষুধ দিলে ভালো হবে। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ ডলার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম চলমান রয়েছে এবং বছর জুড়ে এই কার্যক্রমের অব্যাহত থাকবে। ডেঙ্গুর তো এখন হলো আপনার সিজন না, এটা হলো আপনার বর্ষার সময় শুরু হবে। তবে আমাদের সারা বছর আপনার হলো মশার এই ডিম ধ্বংস করার কার্যক্রম হচ্ছে, এখনো চলছে, এটা হলো কন্টিনিউ থাকবে। সালমান ফারহান, ডেইলি সিটিজেন ভয়েস।